নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মি সুমিতা। আমার এই কুকিং চ্যানেলটিতে আপনাদের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি ঝিঙা আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। চলুন বন্ধুরা, ঝিঙা আলু পোস্ত কিভাবে বানাচ্ছি তা দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য আমি নিয়েছি 4টে ঝিঙে আর নিয়েছি 4টে আলু। ঝিঙে আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 2টি পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে নিয়েছি। 10-12টা কাঁচা লঙ্কা। ঝিঙা আলু টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, কালি জিরা আর একটি শুকনো লঙ্কা। নিচে 1 চামচ চিনি, 1 চামচ হলুদ। পোস্ত আমি বেটে নেব। নুন আমি স্বাদ মতন দেব। ওভেনে কড়াই বসিয়ে করিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। গরম তেলে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি ঢেকে দেব যাতে আলুটা ভাজার সাথে সাথে একটু সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হতে হতে আমি পোস্ত বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে। বাটা পোস্ত আমি একটি বাটিতে নামিয়ে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাও আমি একটি বাটিতে নামিয়ে রাখবো। এবারে আমি আলু ভাজা ঢাকনাটা খুলে দেখব আলুটা কিরকম ভাজা হয়েছে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আলু ভাজা তেলে আমি ঝিঙা ভেজে নেব। দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ। নুন হলুদ দিয়ে ঝিঙাটা আমি ভাজা ভাজা করে নেব।
2 মিনিটের জন্য ঝিঙাটা আমি ঢাকা দিয়ে দেব, যাতে ঝিঙাটাও একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, এবার ঝিঙা আমি নামিয়ে দেব। ভাজা ঝিঙা আমি একটি বাটিতে নামিয়ে রাখবো। কড়াই আমি ওভেনে বসিয়ে করে দিয়েছি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল। তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব। দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1 টিস্পুন হলুদ নুন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ চিনি, ভেজে রাখা ঝিঙে দিয়ে দেব, দিয়ে দেব ভেজে রাখা আলু ঝিঙে পেঁয়াজ সব একসাথে ভালো করে কষিয়ে নেব। তিন 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু ঝিঙে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনা খুলে নেড়ে দেব। ঝিঙের থেকে খুব ভালো জল ছেড়েছে, জলে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি পোস্ত, পোস্ত দিয়ে ঝিঙা আলু ভালো করে নেড়ে দেব। দিয়ে দেবো 1 চামচ কাঁচা তেল,
সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ে এবং খেতেও খুব ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্যে। ঝিঙা আলু পোস্ত রান্না আমার হয়ে গেছে। বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসছি বন্ধুরা, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। বাই বাই, ভালো থাকবেন।